আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে এবং এটাই হচ্ছে এইচএসসি 2024 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমার চ্যানেল থেকে শেষ ক্লাস, অর্থাৎ এই ক্লাসটার মধ্যে সমাপ্তি হয়ে যাচ্ছে এইচএসসি 2024। আর আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ন্যারেশন, পাংচুয়েশন। ঠিক আছে, গতকাল যে ক্লাসটা করেছিলাম সেখানে এই টপিকগুলো মিসিং ছিল, এই জন্য এই মুহূর্তে হাজির হওয়া। তো অবশ্যই এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে এই টপিকগুলোতে তুমি ভালো করতে পারবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলে যাচ্ছি মূল আলোচনায়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মুখস্থ বিদ্যা। যেমন এখানে অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মানে মেনে চলা, আবার অ্যাবাইড ইন মানে বাস করা। তো কখন মেনে চলা হয় আর কখন বাস করা বুঝাইছে, যেমন স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই টিচার্স অ্যাডভাইস, তাহলে এখানে অর্থ হয়েছে কি মেনে চলা। আবার হি অ্যাবাইডস ইন ইউএসএ, তো এখানে হচ্ছে বাস করা বোঝাইতেছে। এখানে বোঝাইতেছে সে ইউএসএ বাস করে, মানে আমেরিকায় বাস করে। আর ছাত্রছাত্রীদের শিক্ষকের পরামর্শ মেনে চলা উচিত। তাহলে অ্যাবাইড বাই হতে পারে অথবা অ্যাবাইড ইন হতে পারে। যদি মেনে চলা অর্থ হয় তাহলে তুমি বাই বসায় দিবা, আর যদি বাস করা অর্থ হয় তাহলে ইন বসায় দিবা। ওকে, আচ্ছা, অ্যাট হেয়ারের পরে টু বসে। অ্যাট হেয়ার টু অর্থ হচ্ছে লেগে থাকা। অ্যাট হেয়ার টু শব্দটা পরে তুমি টু বসায় দিবা। আচ্ছা, অ্যাটেন্টিভের পরে তুমি কি বসাবা? টু বসায় দিবা। হ্যাঁ, অ্যাটেন্টিভের পরে টু বসায় দিবা। অ্যানেক্সিয়াস, অ্যানেক্সিয়াস যদি থাকে, অ্যানেক্সিয়াসের পরে তুমি ফর বসায় দিবা। অ্যানেক্সিয়াস ফর বা অ্যাবাউট, যার অর্থ হচ্ছে উদ্বিগ্ন। আল্টারনেটিভ টু, আল্টারনেটিভের পরে টু বসে। আল্টারনেটিভ টু মানে হচ্ছে কি বিকল্প, তার মানে আল্টারনেটিভের পরে টু বসায় দিবা। অ্যাকিউজ কথাটা থাকলে অফ বসায় দিবা, যার অর্থ হচ্ছে অভিযুক্ত। বিলিভ বা ফেইথ শব্দটা পাওয়া গেলে তারপরে তুমি ইন বসায় দিবা। এরপরে বিকজের পরে অফ বসে, অন অ্যাকাউন্টের পরে অফ বসে। ডিউ শব্দটা পাইলে টু বসায় দিবা। কনজিস্ট অফ, কনজিস্ট অফ অর্থ হচ্ছে গঠিত, অথবা কনজিস্ট ইন অর্থ নিহিত। যেমন আওয়ার টিম কনজিস্ট অফ 11 মেম্বার্স, তো আমাদের দল হচ্ছে গঠিত কয় সদস্যে? 11 সদস্যে। তো এখানে গঠিত অর্থ হয়েছে। আবার হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত। তার মানে এইটা নিহিত অর্থ হয়েছে, তাহলে এখানে ইন বসবে, কনজিস্টের পর ইন বসবে। আর এখানে গঠিত অর্থ হওয়ার কারণে গঠিত হবে যখন, তখন সেক্ষেত্রে অফ বসবে। এরপর দেখো কেয়ার কথাটা পরে তারপরে অফ বসাই দেবা। কেয়ার অফ। কেয়ারফুল যদি পাও তাহলে তারপরে টু বসাই দেবা, কেয়ারফুল টু। ডিল কথাটার পরে তুমি ইন বসাই দিবা, ডিল ইন। যেমন হি ডিলস ইন রাইস, ডিল ইন মানে ব্যবসা করা। এরপরে ডেপ্রাইভ কথাটা পাই তারপরে তুমি অফ বসাই দিবা, ডেপ্রাইভ অফ। ডাই অফ, যদি কোনো রোগে মারা যায় তাহলে ডাই অফ। যেমন হি ডাইড অফ ক্যান্সার, তো ক্যান্সার কি একটা রোগ, তাহলে রোগে মারা গেলে সেক্ষেত্রে অফ। এরপরে ডাইড বাই, কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা করে মরলে তাহলে সেক্ষেত্রে ডাইডের পরে বাই। ডাই ফর, আত্মহত্যা যদি করা বোঝায়। ও সরি, ডাই ফর অর্থ আত্মহত্যা না, এটা ডাই ফর হচ্ছে স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এখানে আত্মহত্যা হবে না, এখানে হবে আত্মত্যাগ। আত্মত্যাগ যদি বোঝায় কিংবা দেশের জন্য মারা যাওয়া বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডাই ফর, মানে এই ক্ষেত্রে ডাইডের পরে ফর বসাইতে হবে। যেমন হি ডাইড ফর হিজ কান্ট্রি, তো এটা দেশের জন্য মারা গেছে। এরপর ডাই ফ্রম, অতিরিক্ত কারণে মরা। ডাই ফ্রম মানে অতিরিক্ত কারণে মরা। অতিরিক্ত কারণটা কি? যেমন কেউ বেশি খাইছে তার জন্য মারা গেছে, তাহলে সেক্ষেত্রে ফ্রম হবে, ডাইয়ের পরে ফ্রম হবে। বা বেশি কাজ করছে, বেশি কাজ করার ফলে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে ডাই ফ্রম হবে, ডাইয়ের পরে কি হবে? ফ্রম হবে। অ্যাবাউট টু, অ্যাবাউট টু কথাটা অ্যাবাউট ড্যাশ ডাই, তাহলে অ্যাবাউটের পরে এখানে টু হবে। এখানে ডাবল প্রিপোজিশন, এখানে অ্যাবাউট একটা প্রিপোজিশন,
টু একটা প্রিপোজিশন। তাহলে অ্যাবাউট টু ডাই মানে মুমূর্ষু যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে অ্যাবাউট টু ডাই। ডিফারেন্ট কথাটা পেলে তারপরে ফ্রম বসাবা, ডিফারেন্ট কথাটা পেলে ফ্রম বসায় দিবা। ডি ওয়েল ইন, ডি ওয়েলের পরে ইন হয়। কম্পেয়ারের পরে টু হয় অথবা উইথ হয়, তাহলে কম্পেয়ার শব্দটা পেলে টু অথবা উইথ। কনসিয়াস অফ বা এ ওয়ার অফ, কনসিয়াসের পরে অফ বসায় দিবা, কনসিয়াসের পরে অফ বসায় দিবা অথবা এ ওয়ারের পরে অফ বসায় দিবা। ক্রেডিট শব্দটা পরে তারপরে টু বসায় দিবা। কিউর অফ, কিউর কথাটা বলে অফ বসায় দিতে হবে। এসেনশিয়াল কথাটা বলে তারপরে ফর বসে, এসেনশিয়াল ফর, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। ফন্ট কথাটা বলে অফ, ফন্ট কথাটা বলে অফ। ফিল ইন বা উইথ, ফিলের পরে ইন বসায় দিবা অথবা উইথ বসায় দিবা। ফাইট কথাটা যদি পাও, ফাইটের পাস্ট হচ্ছে ফোর্ট, এই ফোর্টের পরে টু বসে অথবা এগেনস্ট বসে, তাহলে ফাইট বা ফোর্টের পরে টু বসাবা অথবা এগেনস্ট বসাবা। ফিয়ার কথা যদি পাও, তাহলে ফিয়ারের পরে অফ অথবা স্কেয়ারের পরে অফ, যেমন হি ইজ ফিয়ার বা স্কেয়ার অফ স্নেক। গেট আপ, গেটের পরে আপ মানে উঠা বুঝাইলে, তাহলে গেটের পরে আপ, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। হি গেটস আপ আর্লি ইন দি মর্নিং। গেট ইন চড়া মানে আরোহণ করা বোঝালে সেক্ষেত্রে কি হয় ইন। হি গট ইন দ্য কার, সে গাড়িতে চললো। অ্যারাইভ, অ্যারাইভ কথার পরে তুমি অ্যাট বসাই দেবা, অ্যারাইভ অ্যাট। গেটের পরে ডাউন হয়, গেট ডাউন। হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন। হ্যাঙ্কার বা রান, হ্যাঙ্কার বা রান শব্দটা বলে তারপরে আফটার বসে, হ্যাঙ্কার আফটার বা রান আফটার, পিছনে ছুটা। হি হ্যাঙ্কার্স বা রানস আফটার মানে সে টাকার পিছনে ছুটে। হোল্ডের পরে ইন বসাই দেবা, হোল্ড ইন, হোল্ড ইন বা হেল্ড থাকতে পারে, হোল্ড বা হেল্ডের পরে ইন বসে। ইম্পর্টেন্স সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স কথাটা থাকলে বা সিগনিফিকেন্স কথাটা থাকলে তারপরে অফ বসায় দিবা। এরপরে ইনডিফারেন্ট থাকলে, ইনডিফারেন্ট কথাটা থাকলে সেই ক্ষেত্রে তুমি টু বসায় দিবা। কি কথাটা থাকলে, কি কে ই ওয়াই, কি কি বলে চাবি, তো এটার পরে টু বসায় দিবা। কি টু মানে চাবি কাঠি। নন টু অথবা নন অ্যাস, হি ইজ নন টু মি, হি ইজ নন টু মি, সে আমার পরিচিত। কাজী নজরুল ইসলাম নন ইজ, নন অ্যাস রেবেল পোয়েট, বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তাহলে ননের পরে টু হতে পারে অথবা অ্যাস হতে পারে। ল্যাক অফ, ল্যাকের পরে অফ বসায় দিবা বা ওয়ান শব্দটা পাইলে অফ, অভাব অর্থে অফ। আর চাওয়া অর্থে টু, ওয়ান টু, চাওয়া অর্থ যদি হয় তাহলে টু হয়। ম্যারি টু, বিয়ে করা যদি বোঝায় তাহলে ম্যারি টু, ম্যারি পরে টু বসায় দিবা। বিয়ে দেওয়া যদি বোঝায় তাহলে ম্যারি অফ, ম্যারি অফ, অফ বানানোর পার্থক্য আছে, ও ডাবল এফ হবে এখানে, ও ডাবল এফ, ঠিক আছে, ওর পরে ডাবল এফ আছে। ম্যারি অফ মানে বিয়ে দেওয়া। নেম আফটার, নেম আফটার নামকরণ করা, নেম আফটার নামকরণ করা। টেক আফটার, টেকের পরে কি বসাই দেবা, আফটার বসাই দেবা, টেক আফটার। এরপর লুকের পরে আফটার বসাই দেবা, লুক আফটার, লুক আফটার। লুকের পরে ইনটু বসাই দেবা, লুক ইনটু তদন্ত করা। ল্যাগ ইন, ল্যাগ কথাটা বলে ইন বসাই দেবা, ল্যাগ ইন পিছনে পড়া। সাফার কথাটা পেলে সাফার ফ্রম, সাফার ফ্রম মানে ভোগা। তারপরে পলিউট বা কন্টামিনেট, এরপরে ইন বসে। ইউজফুল পাইলে তারপরে টু বসাই দেবো, ইউজফুল টু উপকারী। ভেরিয়াস থাকলে তারপরে ফ্রম বসাই দেবো, ভেরিয়াস ফ্রম। থ্রো ইনটু, থ্রো পাইলে তারপরে ইনটু বসাই দিলাম। ভ্যালুয়েবল টু, ভ্যালুয়েবল টু মানে হচ্ছে কি মূল্যবান, ভ্যালুয়েবল পরে টু বসাই দিও। তো 5 নাম্বার কোশ্চেন হচ্ছে ন্যারেশন।
তো দেখো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট নারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। যেমন ডাইরেক্ট নারেশনে আই সেইড হিম আই হ্যাভ রিচড সেফলি। তাহলে এখানে দেখো যে ডাইরেক্ট নারেশনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে কমার আগে একটা অংশ, এখানে এই সেইডটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর কমার পরে একটা অংশ এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের মধ্যে যে অংশ, অর্থাৎ এই যে কমার আগে যে অংশটুকু আছে এটা নট চেঞ্জেবল, মানে এটা চেঞ্জ হয় না, চেঞ্জ না করলেও চলে। শুধুমাত্র সেইডের জায়গায় তুমি চেঞ্জ করবা, আস্কড কথাটা লিখবা, এছাড়া এই সেইড পরিবর্তন না করলেও চলবে। অর্থাৎ এইটুক জায়গায় কোনো চেঞ্জ নাই। কমার পরবর্তীতে কমা থেকে বাকি অংশ এখন তোমাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে আই সেইড হিম যা আসলেও তাই রাখা হয়েছে, কমার পরিবর্তে দ্যাট বসানো হয়েছে। এরপর এখানে কি আছে, আই আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন থাকলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে চেঞ্জ হয়। ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে চেঞ্জ হয়। যেমন এখানে আই মি মাই থাকলো, আই মি মাই বা উই আস আওয়ার থাকলে তোমাকে সাবজেক্ট দিয়ে চেঞ্জ করতে হবে। এরপর ইউ বা ইওর থাকলে অবজেক্ট দিয়ে চেঞ্জ করতে হয়। আর অন্যান্য যদি থাকে তাহলে নো চেঞ্জ, তার মানে কোনো চেঞ্জ করতে হবে না। তো এখানে যেহেতু ফার্স্ট পারসন ছিল অর্থাৎ আই ছিল, তো আই থাকলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এখানে যদি আই না থাকে ইউ থাকতো, তাহলে এই ইউ কাকে ধরতো, এই অবজেক্টকে ধরতো। আর এইখানে যদি ইউ না থাকে হি থাকতো তাহলে কোনো চেঞ্জ হইতো না। যারা হি, এই জায়গায় হি ছিল তাহলে এটা হি থাকবে, এই জায়গায় আই জায়গায় যদি হি থাকতো তাহলে হি থাকতো। এবার আসো ভার্ব চেঞ্জ। ভার্ব চেঞ্জটা কিভাবে করবা, ভার্ব বা টেন্সের যে চেঞ্জ করবা, হ্যাঁ ভার্ব বা টেন্স চেঞ্জ করো। যদি ভার্ব ওয়ান থাকে তাহলে সেটা কি হয়, ভার্ব টু হয়। মানে প্রেজেন্ট থাকলে পাস্ট করে দিবা, প্রেজেন্ট থাকলে তোমাকে পাস্ট করতে হবে। অর্থাৎ ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, আর পাস্ট যদি থাকে বা ভার্ব টু থাকে তাহলে তার পরিবর্তে তোমাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখতে হবে। এভাবে যদি অ্যামিজার থাকে তাহলে তোমাকে ওয়াজ ওয়ার লিখতে হবে, ওয়াজ ওয়ার থাকলে তোমাকে হ্যাড বিন লিখতে হবে। এবার যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে হ্যাড লিখতে হবে, হ্যাভ বা হ্যাজের পরিবর্তে হ্যাড। প্রেজেন্ট মডেল ভার্ব থাকলে ওই প্রেজেন্ট মডেলের পাস্ট মডেল লিখবা। যেমন ধরো প্রেজেন্ট কি, ক্যান, ধরো ক্যান আছে, ক্যান, ওকে, এখানে ধরো ক্যান থাকলো, ক্যান, তাহলে ক্যান একটা মডেল ভার্ব। তো ক্যানের পাস্ট কি, কুড, ক্যানের পাস্ট হচ্ছে কুড, তো কুডটা বসায় দিলাম। এবার যদি হ্যাড বা পাস্ট মডেল ভার্ব থাকে তাহলে ওটা চেঞ্জ করার প্রয়োজন নাই। তো হ্যাড থাকলো বা এখানে কুড থাকলো, তাহলে এই কুডের পরিবর্তে কোনো কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে কিছু শব্দ চেঞ্জ করতে হয়। যেমন টুডে থাকলে দ্যাট ডে হবে, নাও থাকলে দেন হবে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে। মানে টুডে যে জায়গায় আছে ওই জায়গায় তোমাকে দ্যাট ডে লিখতে হবে, নাও যে জায়গায় আছে ওই জায়গায় তোমাকে দেন কথাটা বসাইতে হবে, ইয়েস্টারডে যে জায়গায় আছে দি প্রিভিয়াস ডে লিখতে হবে, টুমরো থাকলে দি নেক্সট ডে কথাটা লিখতে হবে, হেয়ার থাকলে তোমাকে দেয়ার কথাটা বসাইতে হবে, কাম বা কামস যদি থাকে তাহলে ওয়েন্ট লিখবা, আর কেম থাকলে লিখবা হ্যাড গন। এরপরে এগো থাকলে ওই জায়গায় তোমাকে লিখতে হবে বিফোর, মাস্টের পরিবর্তে লিখতে হবে হ্যাড টু, সো থাকলে তার পরিবর্তে লিখবা দেয়ার ফর, দিস থাকলে তার পরিবর্তে লিখবা দ্যাট। তারপরে লাস্ট ডে থাকলে কি লিখতে হবে, দি প্রিভিয়াস ডে। তাহলে লাস্ট ইয়ার থাকলে কি হবে, দি প্রিভিয়াস ইয়ার। দিস থাকলে তুমি অবশ্যই সেই জায়গায় দোষ কথাটা লিখবা। থ্যাঙ্ক থাকলে তুমি থ্যাঙ্কড লিখবা, থ্যাঙ্ক, থ্যাঙ্কড। ওয়েলকাম থাকলে ওয়েলকাম, অর্থাৎ তখন যখন থ্যাঙ্ক থাকবে তখন সেইডের পরিবর্তে তুমি থ্যাঙ্কড লিখবা, সেইডের জায়গায় থ্যাঙ্কড লিখতে হবে। ওয়েলকাম আছে তাহলে সেইডের পরিবর্তে ওয়েলকাম লিখবা, ওয়েলকাম। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে তখন এই থ্যাঙ্কের ভার্ব টু করে দিলে হয়, অথবা ওয়েলকামের ভার্ব টু করে দিলে হয়। ওকে থাকলে সেইডের জায়গায় লিখবা অ্যাগ্রি, অল রাইট থাকলে লিখবা অ্যাগ্রি, গুড বাই থাকলে সেইডের জায়গায় লিখবা বেড, গুড মর্নিং থাকলে সেইডের জায়গায় লিখবা উইশড। তো এইগুলা তোমাকে মাথায় রাখতে হবে,
ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, যদি তোমার সেন্টেন্স হয় অ্যাসার্টিভ, তাহলে যে জায়গায় সেইড আছে ওই জায়গায় তুমি ইচ্ছা করলে সেইডও রাখতে পারো অথবা টোল্ড রাখতে পারো। কমার জায়গায় তোমার দ্যাট বসাইতে হবে। এরপরে তুমি এই যে এগুলো চেঞ্জ করবা, সাবজেক্ট চেঞ্জ করবা, ভার্ব চেঞ্জ করবা, বাকি অংশ চেঞ্জ করবা। ইন্টারোগেটিভ সেন্সে সেইডের জায়গায় তোমাকে আস্কড কথাটা লিখতে হবে। যদি ডব্লিউএস থাকে তাহলে ডব্লিউএস, আর ডব্লিউএস না থাকলে ইফ বসাইতে হবে। এরপর ঠিক একই নিয়ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাইতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইচ্ছা করে তুমি সেইডই রাখতে পারো, অথবা তুমি ইচ্ছা করে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড এগুলো ব্যবহার করতে পারো। তো এগুলো মনে রাখা ঝামেলা, তো সেইডের জায়গায় তুমি সেইডই রাখতে পারো, নো প্রবলেম। এরপরে কমার জায়গায় তোমাকে টু বসাইতে হবে, আর যখন ডু নট দিয়ে বাক্য থাকবে সেক্ষেত্রে নট টু লিখতে হবে। এরপরে ভার্ব ওয়ান থেকে বাকি অংশ লিখতে হবে। এরপর লেটাস থাকলে তোমাকে প্রপোজ লিখতে হবে, এখানে কমাটা উঠায় দিতে হবে, কমার পরিবর্তে কিছু হবে, জাস্ট কমাটা উঠায় দিবা, ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ লিখে দিবা। লেটের পরে যদি মি, হিম, হার এরকম ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, হ্যাঁ, তখন তোমাকে কমার জায়গায় দ্যাট লিখতে হবে। সাবজেক্টের পরে মাইট, ভার্ব ওয়ান প্লাস আদার ওয়ার্ড বসাইতে হবে। তোমার সেন্টেন্স যদি অপটেটিভ হয় তাহলে সেইডের জায়গায় সেইডে রাখতে পারো, কমার জায়গায় দ্যাট। এই জায়গায় ঠিক আগের মতোই কাজ করতে হবে, সাবজেক্ট বসাইতে হবে, মাইট বসাইতে হবে, ভার্ব ওয়ান এবং আদার ওয়ার্ড বসাইতে হবে। তোমার সেন্টেন্স যদি এক্সক্লেমেটরি হয় তাহলে সেইড বসাবা, অথবা এক্সক্লেম লেখা যায়। এক্ষেত্রে তুমি যদি সেইট লেখো তাতেও কোনো প্রবলেম নাই, কমার জায়গায় তোমাকে লিখতে হবে দ্যাট। সাবজেক্টের পরে ভার্ব, ভেরি বা গ্রেট, তারপরে আদার ওয়ার্ড। তো এখন এটা গেল সেন্টেন্স নারেশনের কিছু নিয়ম কানুন। এবার আসি প্যাসেজ নারেশনে। প্যাসেজ নারেশন করতে হলে প্রথমে তোমাকে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে হবে, সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে। সেইট মাঝখানে থাকলেও সেটা তুমি উত্তরের শুরুতে নিয়ে আসবা, মাঝখানে থাকলেও ওটা উত্তরের শুরুতে নিয়ে আসবা। একাধিক উক্তি, একজন যদি একের অধিকবার কথা বলে তাহলে তুমি এন দিয়ে সেটা যুক্ত করে দিবা। আরেকটা হচ্ছে ইয়েস যদি থাকে তাহলে সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্য থেকে তারপরে তুমি পরিবর্তন করবা। আর যদি নো থাকে তাহলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, তারপরে সে পরিবর্তন। স্যার বা ম্যাডাম থাকলে সাবজেক্টের পরে সেইড রেসপেক্টফুলি দ্যাট লিখে তারপরে পরিবর্তন। ডু ডাজ ডিড যদি থাকে, ইন্টারভিউশনে যখন ডু ডাজ ডিড থাকবে তখন এই ডু ডাজ ডিড তুমি বাদ দিয়ে দিবা, ডু ডাজ ডিডটা বাদ দিয়ে দিবা। যেমন হি সেইড মি, ডু ইউ অ্যাগ্রি টু মাই প্রপোজাল, তো এখানে দেখো হি সেইড টু মি, হি সেইড টু মি। এখানে যেহেতু প্রশ্নবোধক আছে, এই সেইডের জায়গাটাতে কি আসবে, আস্কড কথাটা আসবে, তাহলে আস্কড, তারপর মি। এখন এই যে কমা, এই কমার উঠায় দিয়ে তোমার কি করতে হবে, এখানে ডব্লিউএস নাই, মানে হোয়াট, হোয়েন, হয়ার এগুলো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে ইফ। এখানে তোমার সাবজেক্ট কি ছিল, ইউ, ইউ থাকলে কাকে ফলো করে, মিকে ফলো করে, তাহলে এখানে মি কি হয়ে গেল, আই হয়ে গেল। এখন ডু তো উঠাই দিচ্ছে, যদি ডু আসে ডুটা তোমার উঠাই দিতে হবে। অ্যাগ্রি এটা ভার্ব ওয়ান, এটা ভার্ব টু কি অ্যাগ্রিড, তারপরে টু হিজ প্রপোজাল। একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে প্রথমটি পরিবর্তন হবে, দ্বিতীয়টি অপরিবর্তিত থাকবে। যেমন এখানে আছে হি সেইড দি কবলা, হি সেইড দি কবলা। এখানে আছে হি সেইড দি কবলা হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার। এখানে প্রথমে ভার্ব আছে হ্যাভ, পরে আছে সেভড, তাহলে এখানে হ্যাভের চেঞ্জ হবে, সেভডটা কিন্তু অপরিবর্তিত থাকবে, কারণ এক সেন্টেন্সে কয়টা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। যেমন হি আস্কড দি কবলা, এখানে সেইডের জায়গায় তোমার কি লিখতে হয়েছে, আস্কড। আর এখানে যেহেতু ডব্লিউএস নাই, হোয়াট, হোয়েন এগুলো নাই, তাহলে এখানে তোমার কমার পরিবর্তে ইফ। তারপর সাবজেক্ট ইউ ছিল, তাহলে এটা কবলারকে ধরছে, তাহলে হি হয়ে গেল। এখানে হ্যাপকে তোমার হ্যাড বানিয়ে দিতে হবে, হ্যাড। আর সেভ অপরিবর্তিত থাকবে, কারণ যেহেতু দুইটা ভার্ব ছিল, হ্যাড তো হ্যাড হয়েছে, তাহলে সেভটার পরিবর্তন হবে না। এরপর বাকি অংশ কি, সামথিং ফর ফিউচার। এখন দেখো এখানে একটা কোশ্চেন আছে যে হ্যাভ ইউ সেভ সামথিং ফর ফিউচার, ব্যাংকার সেইড। এটা ব্যাংকার বলছে যে তুমি কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছো। এবার কবলার সেইড, মুচি বলতেছে আই এম হ্যাপি উইথ মাই প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল ফর টুমোরো, নো দ্যাট উড নট ডু, ব্যাংকার সেইড। এবার ব্যাংকার বলছে না এরকম করো না, হ্যাভ দিস মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, টাকাগুলো নাও এবং তোমার দুঃখ দূর করো। তো এটা হচ্ছে একটা প্যাসেজ নারেশনের একটা নমুনা।
তো এখানে কার কার মধ্যে কথা হইতেছে? ব্যাংকারের মধ্যে কথা, কে কথা বলছে আগে? ব্যাংকার। তাহলে ব্যাংকার আগে কথা বলছে, আর কবলার, এই দুজনের মধ্যে কথা হইতেছে। তাহলে ব্যাংকার আর কবলারটা তোমার শুরুতে নিয়ে আসতে হবে। ব্যাংকার আস্কড কবলার, এখানে কি হবে? যে প্রথম বাক্য ব্যাংকার ব্যক্ত করেছে যে হ্যাভ ইউ সেভ সামথিং ফর ফিউচার, ব্যাংকার সেইড। তাহলে প্রথম বাক্যটা কে বলছে? ব্যাংকার বলছে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ব্যাংকার আস্কড কবলার, ব্যাংকার আস্কড কবলার, এখানে যেহেতু প্রশ্নের মধ্যে ডব্লিউ ছিল না, তাহলে সেক্ষেত্রে ইফ হবে, ইফ। এরপরে দেখো সাবজেক্ট ছিল এখানে ইউ, তাহলে এটা কবলারকে ধরছে, তাহলে হইলো হি। এতে ব্র্যাকেটে তুমি কবলার কথাটা বসাই দিলা। এবার দেখো হ্যাভ আর সেভ দুইটা ভার্ব আছে, তাহলে হ্যাড হবে, হ্যাভ কি হয়ে গেছে? হ্যাড। তারপর বাকি অংশ কি? সেভ সামথিং ফর ফিউচার। দ্বিতীয় বাক্য ব্যক্ত করেছে কোবলার। কোবলার সেইড আই এম হ্যাপি উইথ মাই প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল ফর টুমোরো। এটা কে বলছে? কোবলার বলছে। তাহলে কোবলার সেইড, সেইডের পরে দ্যাট বসায় দাও, দ্যাট। তাহলে আই বলতে কারে ধরছে? এই কোবলারকে ধরছে। তাহলে হি হয়ে গেল, হি। এম ছিল, এম হয়ে গেছে ওয়াজ। এরপরে বাকি অংশ হ্যাপি উইথ হিজ প্রেজেন্ট অ্যান্ড থট। অ্যান্ডের আগে যেহেতু V2 হয়েছে, তাহলে অ্যান্ডের পরেও যে ভার্ব থাকবে সেটাও কি হবে? V2 হবে। অর্থাৎ অ্যান্ড হুইচ হোয়ার যুক্ত বাক্যে ভার্ব কিন্তু দুইবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এখানে আই অ্যাম হ্যাপি উইথ মাই প্রেজেন্ট, এটা একটা সেন্টেন্স হয়েছে। আবার অ্যান্ডের পর আরেকটা সেন্টেন্স, থিঙ্ক লিটল ফর টুমোরো। তাহলে এই সেন্টেন্স তো দুইটা, তো দুই সেন্টেন্স হলে তাহলে আলাদা আলাদা চেঞ্জ করতে হবে। এখানে এম এর জায়গায় হয়েছে কি তোমার ওয়াজ, এম এর জন্য হয়েছে ওয়াজ। আর থিঙ্কের পাস্ট হচ্ছে কি? থট। থিঙ্কের পাস্ট হচ্ছে কি? থট। তাহলে সেটাও তোমাকে লিখতে হবে। তৃতীয় ও চতুর্থ বাক্য ব্যক্ত করেছে ব্যাংকার। নো, নো দ্যাট উড নট ডু, ব্যাংকার সেইড হ্যাভ দিস মানি অ্যান্ড রিমুভ ইয়োর ডিস্ট্রেস। তো এই দুইটা বাক্য তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বর বাক্য ব্যক্ত করেছে কি? ব্যাংকার। তো এখানে ব্যাংকারটা তোমাকে শুরুতে নিয়ে আসতে হবে, ব্যাংকার। এখানে নো আছে, তাহলে রিপ্লাইড ইন দি নেগেটিভ, রিপ্লাইড ইন দি নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট। এরপরে এই যে দ্যাট থেকে পরিবর্তন, দ্যাট, দ্যাট তো একটা হচ্ছে নিয়মের দ্যাট, আর একটা দ্যাট এসে প্রশ্নের মধ্যে উল্লেখ আছে দ্যাট, তাহলে এই দ্যাটটা আবার হবে দ্যাট। উড থাকলে চেঞ্জ হয় না, উড নট ডু, উড নট ডু। যেহেতু উড চেঞ্জ হয় নাই, এই ক্ষেত্রে ডুও কোনো চেঞ্জ হবে না। এরপর তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দাও, অ্যান্ড, যেহেতু পরবর্তীতে আর একটা বাক্যর অবতারণা আছে, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করে দাও। অ্যান্ড এইখানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে, হ্যাভ, অর্থাৎ হ্যাভের আগে কোনো সাবজেক্ট নাই, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে কী করতে হবে? সেইড টু, সেইড টু, বা প্রপোজ টু, বা অফার টু লিখতে হবে। এরপরে টু যখন, তাহলে টু এর পরে কখনো ভার্ব চেঞ্জ হয় না, তাহলে এখানে হ্যাভ ছিল যেহেতু, তাহলে হ্যাভই হবে। হ্যাভ দ্যাট মানি অ্যান্ড, অ্যান্ড রিমুভ, কারণ অ্যান্ড হয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত আছে, অ্যান্ড দ্বারা যুক্ত থাকার কারণে কী হয়েছে? ভার্ব আবার চেঞ্জ করতে হবে। তাহলে রিমুভ থেকে কি হলো? রিমুভ, রিমুভড হিজ ইলনেস। দেখো পাংচুয়েশন, 9 নম্বর কোশ্চেন আছে পাংচুয়েশন। পাংচুয়েশনে দুইটা বিষয় রিলেটেড, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মানে বড় হাতের বর্ণ ইউজ করা, আর একটা হচ্ছে পাংচুয়েশনগুলো ব্যবহার করা, যেমন ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, কমা, এগুলো তোমার ব্যবহার করতে হবে। ফুল স্টপটা কখন বসে? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বাক্যের শেষে ফুল স্টপ বসে। যেমন আই এম এ স্টুডেন্ট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। তো এটা শেষে কি বসবে? ফুল স্টপ বসবে। যেমন টিচার বলতেছে লিসেন টু মাই লেকচার, মে আল্লাহ ব্লেস ইউ। তো এখানে দেখো লিসেন টু মাই লেকচার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই জন্য শেষে কি বসছে? ফুল স্টপ বসছে। মে দ্বারা কোনো বাক্য শুরু হলে শেষে কি বসবে? ফুল স্টপ বসবে বাক্যের শেষে। কমা, কমা হচ্ছে সম্বোধন পদ থাকলে, যেমন কাউকে ডাক দেওয়া বুঝাইলে সম্বোধন, যেমন রহিম কাম হেয়ার, তো এখানে রহিমের পরে কি বসবে? কমা বসবে। ইয়েস থাকলে তারপরে কমা বসবে, নো থাকলে কমা বসবে, স্যার বা ম্যাডাম থাকলে কমা বসবে, সেইড উল্লেখ থাকলে সেইডের পরে কমা বসায় দিবা।
যেমন স্যার, এই স্যারের পরে কমা বসছে, আই এম সরি, এবং শেষে কি বসছে, ফুল স্টপ বসছে। প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাইলে সেক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা হলে সেক্ষেত্রে প্রশ্নবোধক হয়। যদি আগে ভার্ব থাকে পরে সাবজেক্ট থাকে, আগে ভার্ব আছে পরে সাবজেক্ট, তাহলে শেষে কি হবে, প্রশ্নবোধক। আগে অক্সিলারি ভার্ব আছে পরে সাবজেক্ট আছে, তাহলে শেষে কি দিবা, প্রশ্নবোধক চিহ্ন। এই যে হ্যাভ ইউ, তাহলে আগে অক্সিলারি ভার্ব আছে তারপরে কি আছে, সাবজেক্ট আছে, তাহলে এই ধরনের বাক্যে তুমি কি বসাবা, শেষে প্রশ্নবোধক বসাবা। এরপর দেখো আশ্চর্যবোধক চিহ্ন কখন বসাবা, যেমন এখানে দেখো যে ডব্লিউএস এর পরে অক্সিলারি আছে, ডব্লিউএস এর পরে অক্সিলারি থাকলে তোমার প্রশ্নবোধক বসাইতে হয়। আর ডব্লিউএস এর পরে যদি অক্সিলারি না থাকে, যেমন হাউ বা হোয়াট, তো ডব্লিউএস। ডব্লিউ আর এইচ মানে কি, হাউ এর মধ্যে ডব্লিউ আর এইচ আছে, হোয়াটের মধ্যে ডব্লিউ আর এইচ আছে, তো এই জায়গায় ডব্লিউএস এর পরে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তো সেই ক্ষেত্রে তোমাকে শেষে কি বসাইতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হবে। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই সেন্টেন্সের মধ্যে বিউটিফুল এটা এখানে এটা অক্সিলারি নাই, তাহলে এই ক্ষেত্রে তোমাকে আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হবে। ইনভার্টেড কমা, যদি ইনভার্টেড কমা তুমি কোথায় বসাবা, হ্যাভ ইউ কিল্ড দ্য রেটস, যদি ন্যারেশন বোঝায় তাহলে ওইটার মধ্যে ইনভার্টেড কমা আবদ্ধ করে দিবা, হ্যাভ ইউ কিল্ড দ্য রেটস। রিপোর্টেড স্পিচে হ্যাঁ তোমার ইনভার্টেড কমা বসাইতে হবে। অ্যাপোস্ট্রফি শর্ট ফর্ম বোঝাবে, তাহলে শর্ট ফর্ম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কী হয়, অ্যাপোস্ট্রফি হয়। যেমন ডু নট থেকে ডোন্ট, ডো নটকে সংক্ষিপ্তভাবে কী লেখা যায়, ডোন্ট, তাহলে ডোন্টের মধ্যে তোমাকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, ডোন্টের মধ্যে এখানে ডোন্ট মানে কি, ডু নট। তো এরকম শর্ট ফর্ম যদি বোঝায় তাহলে তোমাকে এই অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে।